আনহু নবী যা বলেছে কোরআন সব মিটে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে, সাহাবায়ে কেরামরা বসে আছে। আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, আল্লাহর নবী কাঁদতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর নূরের চেহারার দিকে যখন দেখে, আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা হুজুর আপনাকে কে জিজ্ঞাসা করতে পারে? ও আবু বকর কি জিজ্ঞাসা করবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? আপনার কান্নার কারণটা কি জানতে পারে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদি বাবা, আমার গুনাহগার উম্মতির জন্য আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। অদূরে ভবিষ্যতে একটা চিত্র আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। ও আমার সাহাবীরা, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেটা দেখি তোমরা দেখাও না, তোমরা সেটা দেখো না। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে অদূর ভবিষ্যতে আমার উম্মতিদের মধ্যে একটা পিরিয়ড অতিক্রম করবে, যে পিরিয়ডে আমার উম্মতগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। দিনের পর দিন, দিনের পর দিন, রাতের পর রাত এত গুনাহ করছে। ওই গুনাহটা করতে করতে বড় ভালোবেসে করতে লেগেছে। ওই গুনাহটার ঘৃণা করে না, বরং গুনাহটা ভালোবেসেই করে, জেনে শুনে করে, ইচ্ছাকৃতভাবে করে। এ নওজওয়ানে আজ ভোগেরা নবী আমার বলতে লাগলো, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। আমার উম্মত পৃথিবী জমিনে একটার পর গুনাহ করে যাবে, কিন্তু এরা তওবা করবে না। আমি রাসূলুল্লাহ তাই বলি, এরা জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, আযাব থেকে পারলো না, পাকড়াও থেকে পারলো না। আমি রাসূলুল্লাহ আমার এই উম্মতের দিকে লক্ষ্য করে আমার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। 10টা নেকি, 10টা গুনাহ মাইনাস। আর একবার বলেন, 1500 বছর আগের কথা মেলানে পারে, মিলছে না মেলে না? কথা বলে, গুনাহ করি না তো দিন রাত গুনাহ, চলতে ফিরতে গুনাহ, উঠতে বসতে গুনাহ, কথায় কথায় গুনাহ, তাকিয়ে তাকিয়ে গুনাহ, যেতে যেতে গুনাহ। ঠিক না বেটে? এবারে বলুন, এত যে গুনাহ হচ্ছে, তওবা কবার করেছে? তওবা নেভার। আর গুনাহ যেটা করছে তো জেনে শুনে ভালোবেসেই করছে। রাসূল বললেন, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। সবে মিল একটাই, সব আছে, ভালোর ভালো, আসসালাত নেই। এটা খালি পয়েন্টটা মাথায় রাখবেন, ব্যাস। এটা যেদিন আপনি আপনাতে পারবেন, কসম খোদার আল্লাহ শুকর করে বলবো, জি হ্যাঁ, ওই দিন আপনি সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তার আগে পারবেন না, আপনি পারবেন না। কারণ কি জানেন? এই যে লাইটটা জ্বলছে, ব্যাটারিতে জ্বলবে না? এই পাইপ লাইটটা বড় ব্যাটারিতে জ্বলবে না? কথা বলেন না। জ্বলা অবস্থায় যদি তার খুলে যায়, আপনাকে যদি বলি লাগিয়ে দেন, পারবে না? বলে, ব্যাটারিতে জ্বলা অবস্থায় তারটা খুলে গেল, বললাম যাও একটু লাগিয়ে দাও, পারবে তো? কোনো ঝটকা খাবে কি? ব্যাটারিতে ঝটকা খাবে না। আর এই লাইটটাই 440-তে জ্বলবে না? বা 220-তে?
জ্বলবে। এখন ওই জ্বলা অবস্থায় যদি তার খুলে যায়, আপনাকে যদি বলি যে আপনি বলেন যে না আপনি হুজুর মানুষ, আধুর জানেন, পাকসাপ থাকেন, আপনি জুড়ে দেন, হবে? ঝটকা খাবে না খাবে? কি গো আসাদুল্লাহ, এক ঝটকা হয় ইন্নালিল্লাহ নাই আলহামদুলিল্লাহ, যে কোনো এক। ঠিক বলছি না ভুল বলছি? 4 দিন 7 দিন 40 হতে পারে, আবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া 2 রাকাত নামাজও হতে পারে। কারণ 440-তে ঝটকা আছে, ব্যাটারিতে ঝটকা নেই। ইমানদার থেকে 2 কোয়ালিটি হয়ে গেছে, 3 কোয়ালিটি বলবো না, 2 কোয়ালিটি। একটা ওই রকম ওই 220 440 যে যাদের ইমানি পাওয়ারটা ঠিক 440 টাইপের, আর একটা হয়েছে আমরা ব্যাটারি মার্কা। এই ব্যাটারি মার্কা যাদের ইমানি পাওয়ার না, এদের কোনো ঝটকা নেই। আর 440 ইমানি পাওয়ার যাদের, তাদের কি আছে? কথা বলে না, অসুবিধা হচ্ছে, তাদের ঝটকা আছে না? প্রাণে দস্তগীর মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। এ নওজওয়ানেরা, বড় পীর সাহেব বাবা জান হযরতে আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে নদীর পাশ দিয়ে হেঁটে যায়। ক্ষুধা জ্বালা যন্ত্রণা হুজুর আমার সহ্য করতে পারে না, ক্ষুধা লেগে গিয়েছে। ডান দিক বাম দিকে তাকায়, খাদ্য বলে কিছুই নাই। নদীর দিকে চোখটা গেল, একটা সেব দেখতে পেল, ভেসে ভেসে ফলটা আসছে। আল্লাহর ওলি আবু সালেহ ফলটাকে তুলে ফেললো, হুজুর আমার খেয়ে ফেললেন। এই খাওয়ার পরে তো হুজুরের ভেতরে একটা ঝটকা লাগলো। ওরে আবু সালেহ, কার গাছের ফল না বলে খেলি, কার গাছের ফল না বলে খেয়েছে, তুই কি জানিস? এরই কারণে তুই আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে পারিস, এরই কারণে তুই আল্লাহর কাছে কৈফিয়ত জবাব দিতে হবে। ও আবু সালেহ, কার গাছের ফল তুমি না বলে খেয়েছো? আবু সালেহর মনে ঝটকা লাগলো, এমন অনুশোচনা অনুতপ্ত ব্যথা লাগলো। আল্লাহর ওলি দেরি না করে সোজা দৌড়ে চলে যায়, বাগানওয়ালার কাছে পৌঁছে গেল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। কে বাবা, কোথা থেকে? বাড়ি অমুক জায়গায়, এই কারণে আমি এসেছি। ও ভাই বাগানওয়ালা, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করে দেন, আমি বরবাদ হয়ে যাব, আমার আমল ধ্বংস হয়ে যাবে। আমার বড় ভয়ে গায়। বাগানওয়ালা পা থেকে মাথা পর্যন্ত দেখে আল্লাহর ওলি আবু সালেহকে বলেছিলাম, ও আল্লাহর বান্দা, ক্ষমা করে দেব বাবা, তবে আমার একটা শর্ত আছে, ওই শর্তটা মেনে নিতে হবে। আমার শর্তটা হলো আমার বাগানে 12 বছর পানি তুলতে হবে। কয় বছর? 12। 1 বছর 2 বছর নয়। ফল কটা? গাছ থেকে পেড়েছে নাকি? তাহলে আগে জানতে হবে ওটা জায়েজ না না জায়েজ, ওই ফলটা জায়েজ না না জায়েজ। নদী কোথায়? এখানে পাশে। জাল ফেলে মাছ ধরে না ধরে না? ওই মাছটা বাড়িতে আনে জায়েজ না না জায়েজ? বলে নদীর মাছ তো সবাই তো বিসমিল্লাহ বলেও মারছে, না বলেও জায়েজ না না জায়েজ? জায়েজ। কেন? খাল বিলে কার মাছ কারোর দাবি থাকে না, এই দাবি না থাকার জন্যই জায়েজ। সুবহানাল্লাহ। তাকওয়া, খোদা ভীরুতা, তাকওয়ায় আটকে গেল। আর এই তাকওয়ায় আটকে যাবার মূলত কারণ একটাই, সেটা হলো তিনি এমন নামাজির মতো নামাজি হওয়ার কারণে ইমানি পাওয়ারটা 440। সুবহানাল্লাহ, জোরে বলে। আর এই 440 পাওয়ার হওয়ার জন্য ওই ভেসে যাওয়া ফল জায়েজ থাকার পরেও ঝটকা লাগলো, এমন ঝটকা লাগলো
বাগানে পৌঁছে গেল। 12 বছর পানি তোলার জন্য তিনি রাজি পর্যন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 12 বছর পানি তুলে বাগানওয়ালার হাত ধরে বলে, ও ভাই বাগানওয়ালা, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দেন। বাগানওয়ালা বলেছিল, মাফ করব, ক্ষমা করব, আমার আরো একটা শর্ত আছে, কালো কানা ন্যাংরা খাবা মেয়েটাকে বিবাহ তোমাকে করতে হবে। যদি বিবাহ করতে পারো তাহলে ক্ষমা আমি করে দেব। আল্লাহর ওলি আবু সালেহ মুসা বিবাহের জন্য রাজি হয়ে গেল। সব কাজ করছে কিন্তু ওই 440 পাওয়ার। আর এই 440 পাওয়ারটা টিকিয়ে রাখার জন্য তার মূল অস্ত্র কোনটা? আসসালাত। জোরে বলুন। ঈমান আমাদেরও আছে, নেই না? আমাদের ঈমান নেই? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি আর জান্নাত জাহান্নাম যা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানি না মানি না, তার মানে তো ঈমানদার আপনি। তাহলে কারেন্ট আমাদেরও আছে, বুঝলেন? ওনারও আছে, পাওয়ারটা বেশি। এই পাওয়ারটাকে ধরে রেখেছে আসসালাত। জোরে বলেন। আর আমাদের মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি আমার রাজি হয়ে গেল, বিবাহ বন্ধ হয়ে গেল, ঘরের ভেতরে চলে গেল। সুন্দরী তার প্রাণের স্ত্রীকে পেল, কালো কানা ন্যাংরা খাবা বোবা নয়, সুন্দরী নারী। তিনি হারাম খাননি, হারাম পথে যায়নি, হারাম দেখেনি। ব্যাখ্যাগুলার বললাম না। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি সাংসারিক জীবন চলছে। এই না চলতে চলতে দেখতে পাওয়া যায় এ নওজোয়ান যুবকেরা, এনার ঔরসে উম্মুল কায়ন ফাতেমা স্ত্রীর গর্ভে আল্লাহ একটা সন্তান দিল। সন্তান দুনিয়াতে আসার আগে আবু সালেহ মুসা ইন্তেকাল করলো। আবু সালেহ মুসা ইন্তেকালের পরে আল্লাহ পাক একটা সন্তান পাঠালেন, যে সন্তানটা তামাম জগতের আলোয় আলোকিত হলো। অন্য কেউ নয়, তিনি হলেন প্রাণে পেট দস্তগীর মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি হযরতে শায়েখ বড় পীর আব্দুল কাদের জিলানী। আর একটু জোরে বলেন। বড় সাহেব একদিন মাকে বলছে, মা, আমি আমার এলমিয়াতের ভেতরে আমি কিছু মাঝে মাঝে আমি ভুলে যাই। কারণ কি? মাকে জিজ্ঞেস করছে। মা বলছে, সে আমি কি করে বলবো, তুই ভুলে যাচ্ছিস, আল্লাহ তো ধ্যান দিয়ে। না, কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার? বলছে, মা, আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি কি কোনোদিন পেটে থাকা অবস্থায় তুমি কি কিছু মানে এমন কিছু হয়েছে যে কিছু খেয়ে ফেলেছো না বলে, বা কিছু একটা মা বললেন, না, সেরকম তো ব্যাপার নেই। বলছে, তাহলে আমি ভুলে যাচ্ছি কেন? আচ্ছা, এরকম প্রশ্ন যদি আপনি আমার মাকে করেন, এর কোনো হাতামাতা আছে নাকি? কথা বলেন। আমি যদি আমার আব্বাকে বলি, আমি তুমি কি 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 কিছু উল্টোপাল্টা কিছু করেন না, আমি ভুলে যাচ্ছি কেন? তো বাপ তো চিন্তায় পড়ে, কি কথা রে বাবা। মা বলছে, না বাবা, সেরকম কিছু ব্যাপার নয় তো। না মা, তুমি একটু চিন্তা করো, আমি সঙ্গে বলছি, একটু চিন্তা করো। প্রাণে পেট দস্তগীর বড় পীরের আম্মা জান হযরতে
উম্মুল খয়ের ফাতেমা চিন্তা করতে লাগে, একদিন দুদিন তিন দিন কয়েকদিন পার হয়ে গেল। এ নওজওয়ানেরা, 1 তারিখে আব্দুল কাদের জিলানীকে ডাকলো, ও বাবা আব্দুল কাদের দিকে আয়। আব্দুল কাদের গেল, মা জননী ব্যাপারটা বলুন। মা বলেছিল, গা বাবা ছেলে রে মরে পড়ে গেছে বাবা, তোর নানির বাড়িতে আমি তুই পেটে থাকা অবস্থায় তোর নানার বাড়ি আমি গেলাম, আর নানার বাড়ি পাশের বাড়ি, দুটো বাড়ি একই উঠান বাবারে। আমি তোর নানার বাড়িতে গিয়ে দেখি সামান্য একটু আচার শুকোতে দেওয়া আছে, তোর নানির আচার বলে তোর মা তুলে খেয়ে ফেলেছে। ও বাবা আব্দুল কাদের, ওরই জন্য হয়তো তার এফেক্টটা তোর ইলমিয়াতে সেহেনের উপরে প্রভাব পড়েছে। আব্দুল কাদের বলতে লেগেছে, মা ও মা জননী মা, হা হা হা, এই জন্যে মাঝে মাঝে পড়া ভুলে যায়। বলেন না এই কথা কতটা গভীরতা আছে বলেন তো। আর আমাদের ঘরেগুলো কি সমিতি ঢুকিয়ে দিয়েছে, গ্রুপ লোন চলছে, গ্রুপ লোনের টাকায় নামাজ পাঠি কিনে এনে সবে পাড়াতে বিছিয়ে সারা রাত কেঁদেছে আর নাকে শিকেন ফেলেছে। কিছু কাজ হবে? কথা বলেন না, রাগ করছেন নাকি? রাগ যদি হয় একবার দরুদ পড়েন, মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। জোরে বলে, সবাই মিলে একটু আস্তে করেই বলেন, সবাই বলেন। মদিনার স্মৃতি গুলি ভাবে বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা, নবী প্রিয় নবীর প্রেমে মোরা গোলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। আর একটু জোরে বলেন, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল সবাই হলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ নবী দরবারে একদিন
একজন মহিলা আমার নবী পাকের কাছে এসে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেন, তাহেরিনি তাহেরিনি তাহেরিনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পাক করে দেন। আল্লাহ নবী বললেন, মা কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গুনাহ বড় 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 পাহাড় পাহাড় গুনাহ করে ফেলেছি, এখন আমার এতটা ঝটকা লেগে গিয়েছে, আমি এত অনুতপ্ত অনুশোচনা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর ভয়ে আমি বড় জর্জরিত, হুজুর আমি আর থাকতে পারি না, ইয়া রাসূলুল্লাহ তাই আপনার কাছে এলাম, হুজুর আপনি আমাকে পবিত্র বানিয়ে দিন। আল্লাহ নবী বললেন, মা কি এমন গুনাহ তুমি করেছো? মা বলে, না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বলতে বড় শরম লজ্জা হয়, আমি এমন গুনাহ করে ফেলেছি হুজুর আমার বড় বলতে শরম লজ্জা হয়। আল্লাহ নবী বললেন, মা কি গুনাহ তুমি করেছো আমাকে বলো, আমি রাসূলুল্লাহ তোমাকে পাক করার ব্যবস্থা করে দেব। কুল্লু বানি আদম হত্যাও, আদম সন্তান গুনাহ করবে, আল্লাহ জানে না? জানে না। তা আল্লাহ যদি না জানতো তা কোরআনের আয়াত দিল কেন? মানে আল্লাহ জানে যে আমার বান্দা নুন খেয়ে নেমোখারামি করবে, ভুল অন্যায় গুনাহ এরা করবে, বুঝলেন? কিন্তু ওই ভুল করার পরেও আমার আল্লাহ পাক আবার ওটাকে সংশোধন করার জন্য আমার আল্লাহ অপশানও দিয়ে দিয়েছে। ধরে বলো, আমার খাবে, আমার পড়বে, আমার নেমোখারামি করবে, আমার থেকে দূরে সরে যাবে, আমার হুকুম অমান্য করবে, তারপরেও আল্লাহ পাক বললেন, বান্দা যা করবি কর, আমি আল্লাহ আমি আমার অপশান দিয়ে দিলাম, ওই অপশানটা টিপবি, ওই ভুল ওই খারাপি ওই অন্যায় ওই গুনাহ আমি আল্লাহ সব ডিলিট করে দেবো। বলুন সেটা কি? সেটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমনি তওবা তেমনি তওবা নয়, একদম নাসুহা তওবা। তাওবাতান নাসুহা মানে হলো যে আমি মদ আজ থেকে হারাম করলাম, আল্লাহর কাছে তওবাটা করে, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। এই কবুল করো আপনার নিয়ত, মুখের ভাষা জি, আর প্র্যাকটিক্যালে তার রূপ এটাই থাকবে। ওই মদের গ্লাসের দিকে তাকানো তো দূরের কথা, মনেও আসবে না। ওটা হলো তওবাতান, কথা বলে না এদের এই জলসার শেষে তো তওবা হবে, তো বিরিয়ানি তওবা, এটা তওবা হলো? গালে পান দিয়ে খৈনি দিয়ে কি গো গুটকা খেয়ে, এ তওবা নয়। একদম তওবা যেটা করবেন, হারাম তো হারাম। কি তওবা করবে? সেবারে বললো হুজুর ওই লটারি কাটতে গেছে ওযু করে, বুঝতে পারে কি করে? এই লটারি হালাল না হারাম? এতেকাফের নিয়ত নেই, মসজিদে এতেকাফে রোজা চলে গেছে 5 দিন না 6 দিন হচ্ছে না, তখন তো মসজিদে ঢুকলে বলে এতেকাফে না আমি পারবো না। মাথা খারাপ নাকি? এতেকাফে থাকে, ফকির ভাড়া করে রেখেছে লাস্টে এতেকাফে, জানেন? ভিক করতে আসে, পাড়ার লোক থাকে না, তা কি করবে? ফকিরকে বলি তুই থাকবি, দেখ 1200 পাবি, জামা লুঙ্গি আর গেঞ্জি বাঁধা। ফকির দেখছে নেই মামার চেয়ে কানা মামা ভালো, পড়ে পড়ে খাবো আর মানে গুঁড়ির মতো পড়ে থাকবো, আর 2-10 দিনের ব্যাপার তো সবকিছু পেয়েও যাচ্ছে, 1200 হয়েও যাচ্ছে। ও দেখছে আমার একটা আস্তানার দরকার, আই অ্যাম রেডি, ব্যাস ও ঢুকে গেল। এই অনেকে ফকির বাড়াতে বিশ্বাস করেন, এলাকার মানুষ থাকতে চায় না। হ্যাঁ, সে যে ফকির তো ও তো ওসব বোঝে না, কন্টাকের মাল, বুঝতে পারছেন না? ফুরন দিয়ে দিয়েছে তো, খাচ্ছে গুঁড়ির মতো পড়ে আর সারাদিন। কোরআন জানে, কিচ্ছু জানে, সত্যি ঘুমোচ্ছে, বরঞ্চ মসজিদে গোলমাল করে ফেলছে মাঝে মাঝে। আর এর বাড়ি তার বাড়ি, মা বোনদের দিল নরম তো, বলে এতেকাফ হুজুরটাকে দিয়ে যায় না, আবার হুজুর বলে দিচ্ছে ফকিরকে। এতেকাফ হুজুরকে জানে ডুবতে ছপ ফপ ঝম্মের খেয়ে
একবারে শুধু ঘোড়ের মতো। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা, ফুরফুরার আশপাশের মসজিদ আমার নিজের চোখে দেখা, বুঝলেন? তো বললো হুজুর লটারি কাটতে গেছে অজু করে। বুঝতে পারছেন কোন জায়গায় আজকে? আর এক জায়গায় নামলাম, বললো যে আপনি তো পুরো সব দয়ে দ ফেলে দিলেন। কেন? এই সিঙ্গুরের পাশে কলাপুর গ্রাম, বলে দিচ্ছি খবর নেবেন। বললো পুরো শেষ। তার মানে বলছে মিলাদটাই উঠে গেল, আর হয়তো সামনে বছর। কেন, কি ব্যাপার? কোথায় যাচ্ছে? বসো না, এসো। বললো মিলাদটাই উঠে গেল, আর হয়তো হবে না। কেন না, এই জায়গাটায় মিলাদ হতো, আপনি ভাগ রেকর্ডের বিরুদ্ধে যা বললেন, আর এটাই তো ভাগ রেকর্ডের জায়গা, এই জায়গাটাই তো ভাগ রেকর্ড। এখন সে তো বসেছিল, আপনি যা বললেন, বলল মিলাদ তোরা যেখানে পারিস দে, এখানে আর দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এমনি ওয়াকাফ যায়নি, নিজেদের অনেক গোলমাল আছে। এমনি আমাদের উপরে এত কিছু না যে বদরে 313 আর আবু জেহেলে কত 1000। একবার তাকবীর দিয়েছে, গোটা বদর কেঁপে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাদের পাওয়ারটা ছিল 33,000 ভোল্টেজের পাওয়ার। যদি বলেন এমনি তেমনি নয়, আমাদের মতো এরকম ওই ব্যাটারি মার্কা নয়। আসুন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান ঘরের ছেলেরা, এ নওজওয়ানেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, তাহলে বোঝাতে বোঝাতে বলতে বলতে আমি এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। মূলত আমার বিষয় হলো একটাই, ভালো কাজের মাধ্যমে খারাপ ডিলেট হয়ে যায়, ভালোর মাধ্যমে খারাপ কমে যায়। ও আমার জানেরা, আজকের মাহফিলে যতক্ষণ আপনারা বসে আছেন, এটা ভালো না খারাপ, এটা কোনো ভালো। বসে থাকলে লাভ, চুপচাপ থাকলে লাভ, শুনে থাকলেও লাভ, সুবহানাল্লাহ বললে লাভ, না বললেও লাভ। এ নওজওয়ানেরা, এই জায়গায় বসার কারণে আপনার জীবনের ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই ভালো জায়গার মাধ্যমে আপনার সগীরা গুনাহ মাফ, এটা হলো ভালো জায়গা। এই ভালোর মাধ্যমে ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ যদি চায় আপনাকে পরিবর্তন করে দেবে, তাহলে আমি বলতে চাই যেটাই ভালোর মাধ্যমে খারাপটা আপনার আমার থেকে চলে যাবে। এখন যদি না যায়, তাহলে মনে রাখবেন ভালোর ভালোটা আঁকড়াতে পারলাম না, রিসিভ করতে পারলাম না। সব চাইতে ভালোর ভালো হলো আফসালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সেটা হলো নামাজ, 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 নামাজ। ওই নামাজ যদি আপনি আমার জীবনে, আপনার জীবনে কায়েম করতে যদি আপনি পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছে, তাহলে সমস্ত অশ্লীলতা থেকে এই নামাজ বাঁচিয়ে দেবে। এ নওজওয়ানেরা, তারপরে আমি বলেছি ব্যাটারি আর 440 উদাহরণ আমি দিয়ে দিলাম। আবার একটা উদাহরণ আমি দিচ্ছি। আল্লাহ নবী দরবারে মহিলা এসে কাঁদিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাক করে দেন, পবিত্র বানিয়ে দেন। নবী বললেন, মা কি গুনাহ করেছো মা? বলে হুজুর, ব্যভিচারী করে করে পেটে 6 মাসের বাচ্চা। ক মাসে? 6 মাসে। কাঁদছে মহিলাটা, ঝটকা লাগলো, অনুশোচনা হলো, অনুতপ্ত হলো যে আল্লাহ নবী বললেন, মা, ও মা, মহিলা
মহিলা চলে যাও মা, আমি নবী তোমাকে এখন না 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 তওবা করাতে পারবো না, পাক করাতে পারবো না, তুমি এখন চলে যাও মা। আল্লাহ নবী বলে মহিলা যারে যার হয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দাঁড়িয়ে দিবেন না, ফিরিয়ে দেবেন না, যাব না, আপনি আমাকে পাক করে দিন ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন মা শরীয়তের সিস্টেম হুকুম অনুযায়ী আমি তোমাকে পাক করাবো, আমি এখন পারবো না, যতদিন তোমার বাচ্চাটা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ না হবে আমি নবী ততদিন পারবো না। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, বাচ্চাকে নিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা তো হয়ে গিয়েছে। নবী বললেন দুধ না ছাড়া পর্যন্ত হবে না। আল্লাহর নবী মহিলাটাকে ফিরিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফার মতে সর্বোচ্চ 2.5 বছর একটা বাচ্চা দুধ খায়। ক বছর? অসুবিধা হচ্ছে? 2.5 বছর। ও ও বাবা, চাঁদা চাঁদা, হ্যাঁ মাশাআল্লাহ। ব্যাস আপনি এখানে আসেন, না না এখানে আসেন, বসুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার ব্যবস্থা করে, এটা ঠিক করে দাও তো একটু, আমাদের ঠিক করে দিল। ওই বাচ্চাটা যখন দুধ ছাড়লো তারপরে শরীয়ত একটু ঘুরিয়ে দাও সামান্য অল্প, তারপরে শরীয়তের যে সিস্টেম আইন অনুযায়ী মহিলাটাকে আল্লাহর নবী দয়ার শেষ পর্যন্ত জান্নাতি হয়ে গেল। একবার জোরে বলুন। দিতে চাইলাম কি, সেটা হলো ভুল আমাদের হয়। কাদের হয়? আরে গরু ছাগলের ভুল হয় না, ওদের আবার ভুল আছে নাকি? হ্যাঁ, ভুল আমরা করি, অন্যায় আমরা করি, গুনাহ আমরা করি, কিন্তু এই গুনাহটা আপনার আল্লাহ পাক অপশন পর্যন্ত দিয়েছে, সেটা হলো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবাটা করবেন, গুনাহটা মাফ হবে। এবারে নিজেকে ঠিক রাখার জন্য শুনুন, পাওয়ারফুল অস্ত্র যেটা হচ্ছে আসসালাত, ভালোর ভালো, এটাকে ধরবেন, তারপর থেকে সমস্ত অন্যায় থেকে নিজেকে বাঁচাতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। তাহলে এবারে বলি ব্যাটারি মার্কা কারা? পরপরটি তো শুনলেন, ব্যাটারিটা শুনবেন নাকি? ব্যাটারি মার্কা কারা? যদি আজকের মাহফিলে কেউ ব্যাটারি থাকে তাহলে এখান থেকে নিয়ত করে যাবেন, না 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 এই ব্যাটারি আমি আর থাকবো না, আমি পরপরটিতে কনভার্ট হব। ব্যাটারি মার্কা করো তারা, তারাই হলো ব্যাটারি মার্কা ইমানদার। জীবনে সে কত নামাজ পড়ে না, নামাজ প্রত্যেক দিন কাজা করে, এখনো নামাজ পড়ে না, রোজা ঠিকভাবে রাখে না, হারামের পথে চলে, অন্যায়ের পথে চলে, মিথ্যা কথা বলে, যা ইচ্ছা তাই করে। তার করার পরেও তার অন্তরে কোনো ঝটকা নাই, অনুশোচনা নাই, তার মধ্যে কোনো অনুতপ্ত পাওয়া যায় না। আপনি মনে রাখবেন আপনার ইমানি পাওয়ার হলো ব্যাটারি। কে ব্যাটারি কে পরপরটি আমি তো বলবো না। যদি তুমি ঝেড়ে খাও, ঝেড়ে খাওয়ার পরে যদি মনে না হয়, কষ্ট না হয়, অনুতপ্ত না হয়, অনুশোচনা না হয়, তার মানে তুমি কি বলে না ব্যাটারি। দাদা হুজুরি জলসায় এসে লটারির টিকিট কাটছে, অথচ ওখানে 33,000 পাওয়ার হাউস আছে। দাদা কথা ঠিক না ভেবে, পাওয়ার হাউসের তলায় বসে লটারির টিকিট কাটছে। কোথা থেকে জঙ্গলি এসেছে আল্লাহ পাক জানে, মাথায় টুপি পায়জামা, হ্যাঁ, তালতলা ব্রিজের মাথায় হিন্দু ভাইদের লটারির দোকান, ঘুরপাক খাচ্ছে ওইখানটায়। যাচ্ছি আমি জিয়ারাত করতে, রাত তখন 2:30, দাঁড়িয়ে দেখছি একজন বলছে কাটবো, আর একজন বলছে খ্যাপা দাদা হুজুরি এখানে ফুরফুরায় লটারি কাটে। ওর মতে আইয়ে 5 মাথায় গিয়ে কাট, অসুবিধে নেই, ফুরফুরায় দাদা হুজুরি এখানে
দাদা হুজুরের এখানে লটারি কাটতে নেই। আর একজন তৃতীয় তার সাথী বলছে, ওরে